ক্রিকেটারের কেন জিম্মি হবে? তো তামিম তো রিয়ালাইজ করেছে যে না খেলা হওয়াটা এর চেয়ে বড় ক্ষতিকারক কোনো কারণ হতে পারে না। আমরা স্যালুট জানিয়েছি এই লেখাতে। তামিমের ব্যাপারে ১-১.৫ প্যারা আছে এখানে যে সে কিরকম ভাবে কতটা অ্যাক্টিভ খেলার ব্যাপারে প্লেয়ারদের ব্যাপারে চিন্তিত এবং তাকে আমরা স্বাগত জানিয়েছি। আমি তো মনে করি যে যেই জিনিসটা নিয়ে তারা খেলতে চাচ্ছে না, এই রিজনটা না খেলার সাথে কোনো সম্পৃক্ততা নাই। এটা কিন্তু আপনি যদি বলেন একটাই কারণ, ক্রিকেট বোর্ড যারা নির্বাচিত হয়ে আসে নাই বা আসতে পারে না বা যে কোনো কারণেই হোক, তারা কিন্তু খুবই সোচ্চার এই ব্যাপারটায়। এটা আমি দেখেছি আর কি। মানে আমার ব্যক্তিগত একটা কি বলবো, এটা একটা আমি মানে অনুধাবন করেছি ব্যাপারটা যে যাদের এটার সাথে ক্রিকেট খেলা, কেননা আমি বলি তামিমও ছিল, তামিম তো রিয়েলাইজ করেছে যে না খেলা হওয়াটা এটা খুবই একটা বাংলাদেশ ক্রিকেটের জন্য, প্লেয়ারের জন্য এর চেয়ে বড় ক্ষতিকারক কোনো কারণ হতে পারে না। যেটা বলেছে বারবার আপনি বলেছেন যে ক্রিকেটের যেন আপনি বলেছেন ক্রিকেটারের কেন জিম্মি হবে প্রতিবারই। লাস্ট টাইমও যখন রিফর্ম হলো আবার ক্রিকেট খেলবে না, খেলা না মানেই ইয়ে হবে না। তারপর কিন্তু সাথে সাথে আমি ওইটা ওই রিফর্ম কমিটি গিয়ে স্থগিত করেছিলাম, আমি ওইটা ডিজলভ করি নাই, স্থগিত করে কিন্তু আমরা চিন্তা করেছি যে 7-8 দিন 10 দিন করে খুব সুন্দরভাবে লাস্ট টাইম সবগুলো খেলাই হয়েছে, ইনক্লুডিং থার্ড ডিভিশন কোয়ালিফাইং 60টি টিম খেলেছে। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ডস জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। সো আমি মনে করি যে তাদের এই আজকে প্রেস কনফারেন্সের পর তাদের বোধোদয় হবে। আমি তাদের কাছে অনুরোধ জানাচ্ছি, প্লি করছি যে আপনারা অত্যন্ত ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার বাংলাদেশ ক্রিকেটে, এবং শুধু একদিন না। আজকে বুঝতাম যে তারা বিপিএল 5 বছর খেলেছে, 10 বছর খেলেছে না, দে আর উইথ আস ফর লাস্ট 50+ ইয়ার্স, অ্যান্ড তাদের অবদান আমরা বারবার স্মরণ করছি এবং তাদের বারবার আমি রিকোয়েস্ট করছি তারা যাতে ক্রিকেট খেলায় অংশগ্রহণ করবে। আমি আশা করি আজকের এই প্রেস কনফারেন্সের পরে আপনাদের যত কিছু বলার আছে, যা আছে সব কিছু, কিন্তু অনেক ধরনের প্রতিবাদ আছে, ওইটা আপনি করেন, কিন্তু ক্রিকেটের মাঠে খেলাটা আপনি চালিয়ে যেতে দিন। কেন এটা ক্ষতি, আমি বারবার বলছি, ক্ষতিটা হবে শুধুমাত্র ক্রিকেটার এবং বাংলাদেশ ক্রিকেট। এরা ছাড়া খুব বেশি মানুষের কিন্তু ক্ষতি হবে না। এটার জন্য কিন্তু আপনার এইটা না হলে ধরে নিবে যে ক্লাব খেলতে চায় না, ক্লাব ক্রিকেটটা হলো না, তখন টুর্নামেন্ট হবে, মানে কিছু একটা বোর্ড তো বের করবে যে যাতে ছেলেগুলোরা মাঠে রাখা যায়, তাই না? এটা তো বোর্ড তো বসে থাকবে না। বোর্ড অ্যাজ এ হোল চিন্তা করবে যে আমাদের যদি খেলা না হয় তাহলে আমরা কী করতে পারি, আমাদের খেলা মাঠে আনতে হবে। তখন বিজয় দিবস ক্রিকেট, এই মানে বিভিন্ন ফর্মের ক্রিকেট হবে যাতে প্লেয়াররা খেলতে পারে। সো তখন তো আপনার জিনিসটা ঠিক হবে না। তো আমি চাই, এখনো বলছি ক্রিকেট মানে মানে আপনার ক্লাবগুলোকে যে আপনারা এটা বন্ধ করে খেলাটায় অংশগ্রহণ করেন, তারপরে যা যা আছে ওইটা আমরা পরে অবশ্যই আমরা আলোচনা করে ঠিক করে ফেলতে পারি। হয় প্রথম কাজ হলে গিয়ে আমাদের যে কটা টিম খেলতে আসবে খেলাটা চালু করা, মাঠে করানো, এরপরে আমরা 1 by 1 যাই, দেখি সিচুয়েশনটা যাই। যেহেতু আবারও বলছি সিসিডিএম চেয়ারম্যান পরিষ্কার করেছে যে আমাদের এখানে কোনো চিঠি আসে নাই, আমরা যা শুনেছি আপনাদের মাধ্যমে প্রেস কনফারেন্সের মাধ্যমে যেটা ওনারা বলেছেন যে আমরা খেলতে চাই না, 45 হিসাবে একসাথে আছি, জাতি আমাদের সাথে এক। জাতি তো জাতি এক আসলে সবার সাথে আছে, জাতি তো সবার সাথেই থাকবে, প্লেয়ারদের সাথে থাকবে, অফিসিয়াল। সো আমি তারা যদি আমরা চাই মাঠে খেলা গড়াবে এবং যারা খেলতে পারবে তাদের ব্যাপারে একটা ডিসিশন নিতে হবে।